পাশেরই একজন ডাক্তার আছে, তার কাছে নিয়ে গেলাম। তো সেই ডাক্তার দেখলো, দেখে বললো 2 ঘন্টা দেখো, 2 ঘন্টা দেখার পরে যদি কোনো রকম কিছু সিমটম বললো, এই সিমটমগুলো যদি হয় তাহলে কিন্তু ভর্তি করে দেবে। হিল্লুল দ্বার খোল ওরে গৃহবাসী বিনু বন মোর। বন্ধুরা, সকাল থেকে এসেছি এই যে হসপিটালে, এখন শুয়ে আছি আমি। একটা বেঞ্চ পেয়েছি, বেঞ্চটার মধ্যে শুয়ে আছি। বাইরে মোটামুটি ভালোই রোদ। তো এখন শুয়ে শুয়ে একটা জিনিসই ভাবছি যে ছেলেটা ভালো হয়ে গেছে, এটাই অনেক। তবে আজকে ছুটি দেবে, কিন্তু কখন দেবে সেটা এখনও জানি না। তো একটু আগে গেলাম, 2টো কলা দিয়ে এলাম ওকে, কলা কিনে দিয়ে এলাম, কাঁঠালি কলা খেতে বললাম। এই কলাগুলো একটু বীজ আছে বলে বলছে বাবা এই কলাগুলো বীজ। এবার দেশি কাঁঠালি কলাতে একটু বীজ হয়, কলাগুলো বেশ ভালো। তো বললাম যে এগুলো খেলে পরে শরীর টরীর অনেকটা ভালো লাগবে। তো এখন তো খেতেই পাচ্ছিল না, এখন যা খিদেটা হয়েছে একটু আধটু খাচ্ছে। আর দেখি ডাক্তার এখনও আসেনি, ডাক্তার আসবে রাউন্ডে, ডাক্তার এসে দেখবে, ভালো বুঝলে ছুটি দিয়ে দেবে। ওর মা আছে ওর কাছে, আশা করি আজকে ছুটি দিয়ে দেবে। ছুটি দিয়ে দিলে ভালো, ঘরে গেলে একটু রেস্ট পাবে নিরিবিলিভাবে। তো দেখা যাক কী হয়। তোমাদের আশীর্বাদ আছে বলেই, ভগবানের আশীর্বাদ আছে, প্লাস তোমাদের আশীর্বাদ আছে বলেই সেটা আমার সুস্থ হয়ে গেল। এখন এসছিলাম আমি বাড়িতে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার যাব ওদেরকে আনতে, এখন ছুটি দেবে বলছে। ছুটি আমি ভেবেছিলাম যে 2টোর আগেই দিয়ে দেবে, কিন্তু বললো যে 2টো না 3টে বেজে যাবে। তো সেই কারণে বাড়িতে চলে এলাম খেতে। কেন কালকে খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো আমার। আবার আমার শরীর খারাপ হয়ে যাবে এরকম করতে করতে, ঘুম নেই, খাওয়া নেই, কী যে অবস্থা চলছে সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, এখন যাই, গিয়ে ছেলেটাকে আর ওর মাকে নিয়ে আসি। আশা করি এতক্ষণে মনে হয় কাগজপত্রগুলো রেডি হয়ে গেছে। আমি গিয়ে দেখি কি করতে হবে, করে ওদেরকে নিয়ে চলে আসি। তো শেষমেশ বাড়িতে নিয়ে এসেছি ছেলেকে আর ছেলের মাকে, দুজনকেই নিয়ে এসেছি। তো এই দেখো ছেলে এখন একটু ভালো আছে, সুস্থ আছে। এইমাত্র ঘুমাচ্ছিল, ঘুম থেকে জাস্ট উঠলো এইমাত্র, তাই তো? কেমন আছিস বলে দে সবাইকে। এখন শরীরটা কেমন আছে? ভালো আছে তো? সবাই তোকে দেখতে পাইনি না দুদিন ধরে তো সবাই মিলে চিন্তা করছিল যে বাবান কোথায় গেল, তাই না? আবার কেউ আবার ফেসবুকে বলছে ক্যামেরাম্যান যাক সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আমি বলেছি যে না, ক্যামেরাম্যান অসুস্থ আছে, তো ওই জন্য ভিডিও দিতে পারছি না আমি, ঠিক আছে? তো অনেকে বলছে ক্যামেরাম্যান যাক সুস্থ হয়ে গেছে, আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে? বুঝলি? তো শেষমেশ তাহলে এবার পড়াশোনাটা শুরু করে দেবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে। আর এই যে ছেলের মা, পড়াশোনা তো করতেই হবে। সব কিছুর মানে জীবনটা চলবে হচ্ছে পড়াশোনার ওপর। ঠিক আছে, খাওয়া দাওয়া তো বটেই। দরকার নেই। ছেলের মাও তো অসুস্থ হয়ে গেছে, ওই জন্য ছেলের মাকে একবার করে দেখাচ্ছি। ছেলের মা ছেলের কাছে থেকে অসুস্থ হয়ে গেছে, বুঝলে? ছেলের মা ছেলের কাছে থেকে অসুস্থ হয়ে গেছে দুদিন। ও এখন আর কিছু বলতে পারছে না, দেখো না মুখ চোখ শুকিয়ে, মানে সে মনে হচ্ছে কাঠ হয়ে গেছে একবারে। মানে এত শরীর খারাপ, এত বমি করেছে না, মানে ভাববার বাইরে। পেটে লাগছে আর বমি করছে, পেটে লাগছে, মানে এক ফোঁটা এইটুকু জল খাচ্ছিল, এইটুকু জলটা খাচ্ছে, এতটা জল বার করে দিচ্ছে ওয়াক তুলে তুলে। ওআরএস দিচ্ছি তাতেও তাই। ও যদি বমিটা বন্ধ হতো তাহলে ও ঘরেই সুস্থ হয়ে যেত, কিন্তু তুই যে দুঃখের বিষয়, বমিটা বন্ধ হলো না, যে কারণে ওকে অ্যাডমিট করতে হলো হসপিটালে। বমিটা যদিও বন্ধ হয়ে যেত, ও যদি ওআরএসটা কন্টিনিউ খেত, তাহলে পরে ওকে ভর্তি হতে হতো। বমির ওষুধ খাওয়ানোর পরেও বমি বন্ধ হচ্ছে না, অনবরত বমি করেই যাচ্ছে। বমির শুধু ওষুধ নয়, বমির ইঞ্জেকশন পর্যন্ত ওকে করেছে হসপিটাল থেকে। মানে সকাল 5টার সময় তো ফার্স্ট ওকে নিয়ে গেছিলাম হসপিটালে, ওখান থেকে অ্যান্টাসিড, বমি প্লাস ব্যথা, 3 রকমের মেডিসিন দিয়ে একটা ইঞ্জেকশন করেছে। ওইটা করার পরে বললো যে তোমরা চলে যাও, 11টার সময় আসবে, কেন ইউএসজি হবে, মানে আলট্রাসোনোগ্রাফ। আমি বললাম হয়তো ইঞ্জেকশনটা দিল, ইঞ্জেকশনটা দেওয়াতে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ও বাবা, ইঞ্জেকশন দিয়ে বললো যে না এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। তো যেই ইঞ্জেকশনটা দিয়ে ঘরে নিয়ে আসা হলো, একটু শুলো, চোখটা বন্ধ করলো, বলছে বাবা আবার পেটে লাগছে আমার।
জলটা খেয়েছে, জলটা খেতেই আবার পেটে লাগতে শুরু করলো। ওই যে শুরু করলো পেটে লাগতে, দিয়ে এক বোতল এসেছে, মোটামুটি এতটুকুর মতো জলটা ছিল, খেয়ে নিয়েছিল। পুরো জল, মানে ওর মনে হয় হাফ বোতল জল ওরকম বার করে দিল, গদ 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 করে বমি করে। আর পর থেকে আস্তে 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 পুরো একদম সেই ঝিমানি পাড়া হয়ে যাচ্ছিল। তো আমি এখানে আমাদের ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এখানে আমাদের হসপিটালেরই একজন ডাক্তার আছে, তার কাছে নিয়ে গেলাম। তো সেই ডাক্তার দেখলো, দেখে বললো 2 ঘন্টা দেখো, 2 ঘন্টা দেখার পরে যদি কোনো রকম কিছু সিমটম বললো, এই সিমটমগুলো যদি হয় তাহলে কিন্তু ভর্তি করে দেবে। দিয়ে 2 ঘন্টা বাদে ওনারও ওষুধ খাওয়ালাম, কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না। দিয়ে লাস্টে ওনাকে একবার ফোন করলাম, উনি বললো যে দেখো তো কথাবার্তা জড়িয়ে যাচ্ছে নাকি, উল্টোপাল্টা কথা বলছে নাকি। আমি বললাম হ্যাঁ ম্যাডাম এরকম হচ্ছে। বলছে তাহলে ইমিডিয়েট ভর্তি করাও, স্যালাইনের প্রয়োজন আছে। তো সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে স্যালাইনে দিয়ে দিলাম। হসপিটালে ভর্তি করাও তো নয়, হসপিটালে ধরুন ভর্তি করতে করতে স্যালাইন ওর শরীরে যেতে চাপতে চাপতে 1 ঘন্টা লেগে গেল, মানে ফর্মালিটিস মেটাতে মেটাতে। তো আমি বলবো অন্তত ফর্মালিটিস হোক, কিন্তু আগে পেশেন্টকে আমার মনে হয় ফার্স্ট এড স্যালাইনটা কিন্তু দেওয়াটা খুব প্রয়োজন। মানে ইমিডিয়েটলি তাকে হসপিটালে যাওয়ার সাথে সাথেই তার অন্তত স্যালাইনটা চালু করে দেওয়া উচিত। তারপরে ফর্মালিটিস হোক না, কাগজপত্র হ্যাড্ডা ফ্যাড্ডা এগুলো সব হোক না। কারণ একটা স্যালাইন দিতে যদি 1 ঘন্টা লেগে যায়, সেই হয় পেশেন্টটার হয়তো এমার্জেন্সি, মানে ইমিডিয়েট সেই মুহূর্তে স্যালাইনটা লাগবে, তাকে দিচ্ছে কোথায় 1 ঘন্টা বাদে। তাহলে কি ঘটতে পারে? তার হয়তো দেখা যাচ্ছে সোডিয়াম, পটাশিয়াম কিংবা ভ্যারাইটিস রকম যেসব জিনিসগুলো, বমি অনবরত বমি হয়ে যাচ্ছিল বলে তার তার শরীরটা তো আর এমনি এমনি ঝিমিয়ে যাচ্ছে না, তার তো সব কিছু ফল্ট করছে। তাহলে স্যালাইনটা এমার্জেন্সি। এখন তোমাদের সামনে তনুরাজ মাইতি একটা গান করবে, বলছে বাবা আমি একটা গান করবো। আমি ঠিক আছে তাহলে করো গানটা। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল। ওরে গৃহবাসী বিনু বন মোর, প্রজাপতি দোলে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারি রবিনা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল। ওরে গৃহবাসী। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকেই বিকেলবেলা হসপিটাল থেকে ফিরল। তো এই রকম অবস্থাতে যেটুকু হয়েছে ভালোই হয়েছে, কি তাই না বলো? তো তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো, আর পাশে থেকেও একটি কমেন্ট করে যেও সুন্দর, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।